আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এখন যেসব ভিডিওগুলো দিচ্ছি, আসলে আমার বেশিরভাগ ভিডিওই হচ্ছে আমি ছোটবেলায় আসলে কি কি করতাম। তো যেহেতু আমি ছোটবেলায় যা যা করতাম, আহ, সেগুলো আসলে দিনের কোনো একটা সময় গিয়ে আসলে খুব মনে পড়ে যে আবার যদি সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম, আবার যদি পুকুরে অনেক সময় নিয়ে গোসল করতে পারতাম, ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করতে পারতাম। যেহেতু সময় আসলে প্রবহমান একটা নদীর মতো, এটাকে আসলে থামিয়ে রাখার কোনো সুযোগ নাই। সময় যাবে, দিন যাবে, বছর যাবে, মানুষের বয়স বাড়বে। তো আজকে যখন স্কুল থেকে মেয়েকে নিয়ে বাসায় ফিরতেছিলাম, আর ঢাকায় সচরাচর এই জিনিসটা চোখে পড়ে না, তো আজকে আসলে এই জিনিসটা চোখে পড়লো। তো আসলে আমি ছোটবেলায় কি কি করতাম সেই জিনিসগুলো আমি আমার সন্তানকে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। তারই একটা অংশ বিশেষ এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে তিলের খাজা, আর একটা আমাদের আহ, অঞ্চলে এটাকে নই বলা হয়। তো এইটা সম্ভবত চিনি দিয়ে বানানো, আর আমরা ছোটবেলায় যেটা খেতাম সেটা হচ্ছে গুড় দিয়ে বানানো। তো আসলে লাস্ট কবে খাইছি সেটা আসলে মনে নেই। তো চোখের সামনে যখন পড়ে গেল, তো সন্তানকে তো আসলে পরিচয় করে দিতে হবে যে ছোটবেলা আমি কি খেতাম। তো আজকে ওরা হয়তোবা টিফিনে, বিকালে বা নাস্তায় ফাস্ট ফুড বিভিন্ন ধরনের খাবার খায়। অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় আমাদের আবেগটা কি ছিল, আমরা ছোটবেলায় কি নাস্তা করতাম, দোকান থেকে কি কিনে খেতাম। তো আজকে জানি না আসলে এটা টেস্টটা কেমন হবে। কিছুটা স্বাদের পার্থক্য, কারণ ছোটবেলায় যেটা খেতাম সেটাই আমার কাছে মনে হয় বেস্ট। আর নই যেটা, এটাও অনেকটা পার্থক্য লাগতেছে, কারণ ছোটবেলায় আমরা যেটা নই খেতাম সেটা মুখে বা দাঁতে যখন লেগে থাকতো তখন সেটা অনেকটা সময় ধরে লেগে থাকতো এবং অনেকটা সময় নিয়ে চিবাইতে হইতো আর কি। সো যাই হোক, কিছু করার নাই, কারণ আগে যারা বানাইতো সেই কারিগরগুলো তো আসলে এখন আর নাই। তো কালের পরিবর্তনে, সময়ের বিবর্তনে এখনো যে এই খাবারগুলো এখনো টিকে আছে, তো এটাই বিশাল কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।